ওয়েলকাম। আগের মতোই আছো, টাইমের অনেক আগেই চলে আসছো। সকালে তুমি যখন ফোন করে বললে দেখা করতে চাও, তখন থেকে কেমন যেন একটা ঘোর কাজ করছিল। আর এখানে আসার পর ভাবছিলাম যে অনেক দিন পর কারোর জন্য অপেক্ষা করছি। অনেক দিন, প্রায় 4 বছর। অনেকটা সময়। তোমার শরীর এখন কেমন? আজই ভালো। ভালো বলতে ব্লাডে কোলেস্ট্রল হাই, সুগার লেভেলটাও হাই। অনু, তোমাকে আমার অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই তোমাকে আমার বলার আছে। অনু, বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। আমি যে চেষ্টা করিনি বিষয়টা তা না, খুব চেষ্টা করেছি আমি তোমাকে ভুলতে, কিন্তু যতবার ভুলতে চেয়েছি তার থেকে বেশি মনে করেছি আমি তোমাকে। কিন্তু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে এড়িয়ে যেতে পারিনি। আবার ফিরে আসো না অনু, এই প্রেমের শহরে আমরা কৃষ্ণচূড়ার রঙে আবার লাল হব। আয়ান, এই কথাগুলো আমাদের ডিভোর্সের আগে ভাবলে ভালো হতো। এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। আর একটা সম্পর্ক যখন একেবারেই চুকে যায়, তখন সেটা নতুন করে শুরু করার কিছু থাকে না। আর নতুন করে শুরু করতে হলেও যেই সাহস বা শক্তির দরকার হয়, সেটা আমার নেই। আমাকে শেষবারের মতো মাফ করা যায় না অনু? আমার মাফ করা বা মাফ চাওয়ার বাইরে চলে গেছে। যখন আমরা ডিভোর্স পেপারে সাইন করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে তোমার আয়ান হয়ে দেখাবো। লাস্ট একটা সুযোগ দাও প্লিজ। আসলে কি জানো, মানুষের শরীর যখন মরে যায়, তখন সেই শোক কিছুদিন বয়ে বেড়ানো যায়। কিন্তু মানুষের মন যখন মরে যায়, তখন তা সারা জীবনের জন্য মরে যায়। আর দেখো, তোমার কিন্তু আমার জন্য একদমই চেঞ্জ হওয়া উচিত না। তুমি এমন কিছু করো যেটা নিজের জন্য ভালো হয়। এই যে দেখো, তোমার কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। নিজেকে প্রশ্ন করেছো কেন? কারণ তোমার এই বদ রাগের জন্য, বদ মেজাজের জন্য। অনার্সে থাকাকালীন তোমার যে প্রেমিকা ছিল, তোমাদের সেই সম্পর্কটাও টিকেনি। কেন? তোমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতার জন্য। আচ্ছা, আমাকে তুমি শুধু আর একটা বার সুযোগ দাও। আমি ধরে নিলাম যে তোমার তরফ থেকে সবকিছু শেষ, আমরা বন্ধু হয়ে থাকি, কিন্তু কিন্তু আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি এটলিস্ট চেষ্টা করি এই মরা গাছটাতে ফুল ফোটাবার। আয়ান, তুমি সম্পর্কের ব্যাপারে এখনো সেই বোকাই রয়ে গেল। আমি যদি তোমাকে বন্ধু না মনে করতাম, তাহলে কি আজকে আমি এখানে আসতাম না। আর দেখো, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে আমার হাত ধরে বসে আছো। এখন কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ নেই যে তুমি সারাক্ষণ আমার হাত ধরে বসে থাকবে। আজকে সত্যি দেরি হয়ে গেছে, আমি আজকে উঠি। হ্যাঁ, আমি তোমাকে ড্রপ করে দেই। আমি আমার বন্ধুদের এত কষ্ট দিই না। থ্যাঙ্কস অ্যাগেইন ফর দ্য ফ্লাওয়ার্স।